হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে একটা তোমাদের মাঝে ভিন্ন স্বাদের ডিম পাতুরি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমরা তো কলা পাতায় ডিম পাতুরি খাই, তো আজকে কলা পাতায় নয়, আজকে ফ্রাই প্যানে ডিম পাতুরি রেসিপি তৈরি করে দেখাবো। তো আজকের ভিন্ন স্বাদের ডিম পাতুরি তৈরি করার জন্য প্রথমেই 4টা হাঁসের ডিম নিয়ে নিলাম এবং ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে অর্ধেক করে নিলাম। এরপর একটা ব্যাটার তৈরি করব। তার জন্য কিছুটা লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা এবং পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। হালকা একটু জল এবং একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ডিমের উপর ডিমগুলোকে এটা ব্যাটারে মাখিয়ে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিতে হবে হালকা একটু ভাজা করার জন্য। তো এই তো হালকা একটু ভাজা করার জন্য ডিমগুলোকে রেখে দিলাম। তো আবার ডিমগুলো একটু ফিরিয়ে দিতে হবে এপিট ওপিট, যাতে হালকা একটু ভাজা হয়ে যায়। তো ডিমগুলো হালকা করে ভাজা করা শেষ। তো এই তো দেখছো হালকা করে ডিমগুলো ভাজা করছি, তো বেশি কড়া করা যাবে না, তাহলে আসলে খেতে মজা লাগে না। এরপরে একটা বাটিতে কিছুটা আলু কুচি করে নিতে হবে এবং তার ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে দিতে হবে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। আলু দিলে আসলে যে কোনো পাতুরি খেতেই খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, জানি না কার কাছে কীরকম কী লাগে, তো আমার কাছে ভালোই লাগে। তো এর ভিতরে অবশ্য আমি একটু ধনিয়া গুঁড়াটাও ইউজ করছিলাম। তো এই তো এখন এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে এরপর চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে এবং তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা যখনই গরম হয়ে উঠবে তখনই এই মাখিয়ে রাখা আলুটা এর ভিতরে দিয়ে দিতে হবে। এই তো আলুটা দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর ভিতরে ব্যবহার করতে হবে কিছুটা টমেটো সস। যেহেতু একটু ভিন্ন স্বাদের করে করব, তাই এর ভিতরে একটু কিছুটা টমেটো সসও ব্যবহার করলাম। টমেটো সসটা ব্যবহার করে তারপরে ভালো করে নাড়িয়ে এটাকে কিছু সময় সিদ্ধ করার জন্য রেখে দিতে হবে। যখনই সিদ্ধ হয়ে আসবে তখন আলুটাকে এক সাইডে রেখে ডিমগুলোকে অন্য সাইড দিয়ে একটু লো আঁচে কিছু সময়ের জন্য সিদ্ধ করতে দিয়ে দেওয়া লাগবে। তো তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ডিম পাতুরি, যেটা কলা পাতায় নয়, আমি ফ্রাই প্যানে রেডি করেছি এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই।